আমরা ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ প্রতি বছরের মতো এইবারও দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের যে জায়গাগুলি আছে, যে স্পটগুলো আছে, ইমার্শন সাইট যেগুলিকে বলে, সেগুলি থেকে আমরা প্রতি বছর নেয় এবারও আমরা জল কালেকশন করছি। আমাদের কালেকশন যে প্রাইম লোকেশনগুলো আছে, যেরকম দশমীঘাট, আইডল ইমার্শন সাইট আছে, বিদ্যাসাগর সেতু নিচে যে হাবড়া রিভারের যেখানে ইমার্শন হয় সেখানে আছে, সেখান থেকে আমরা এখানে প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা জল কালেকশন করছি। উদ্দেশ্যটা হলো যে প্রতিমা বিসর্জনের ফলে যে জলের গুণমান কি পরিবর্তন হয় সেটা আমরা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের একটা গাইডলাইন্স আছে, সেই গাইডলাইন্স মোতাবেক আমরা এখান থেকে জল কালেকশন করি। শুধু আগরতলা না, আগরতলার পাশাপাশি উদয়পুর, কুমারঘাট, সেখান থেকেও আমরা জল কালেকশন করি। এবং আমাদের গোর্খাবস্তিতে একটা সেন্ট্রাল ল্যাবরেটরি আছে, সেখানে আমরা ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন ধরনের প্যারামিটারগুলি, ওয়াটার কোয়ালিটি প্যারামিটারগুলি, সেগুলিকে আমরা অ্যানালাইসিস করি। কি পরিমাণ ডিটোরিয়েশন হচ্ছে ইমার্শনের ফলে, বিসর্জনের ফলে জলের গুণগত মানের কি পরিবর্তন হচ্ছে সেটা আমরা মেজার করি। মেজার করার পদ্ধতিটা হলো অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন্স অফ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, যে আমরা বিসর্জনের 7 দিন আগে, বিসর্জন সময়কালীন এবং বিসর্জনের পরেও 7 দিন পরেও আমরা এখান থেকে জল কালেকশন করব এবং তার অ্যানালাইসিস করব। তার পাশাপাশি আমি এটাও বলতে চাই যে শুধু অ্যানালাইসিস করা না, আমরা একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট তৈরি করি যে কি কি পরিমাণে এখানে ডিটোরিয়েশন হচ্ছে জলের বিসর্জনের ফলে। এবং এই কম্প্রিহেন্সিভ রিপোর্টটা আমরা বিভিন্ন লাইন ডিপার্টমেন্টগুলি, যেমন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেরকম ডিএম এবং এসপি, এবং পাশাপাশি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডও তাদের গাইডলাইন্স হচ্ছে, তাদের কাছেও আমরা এই রিপোর্টটা আমরা প্রেরণ করি সবসময়। এবং এটা পাশাপাশি আমি এটাও বলতে চাই যে আমার এই যে পুরো কম্প্রিহেন্সিভ রিপোর্টটা আমাদের ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের ওয়েবসাইটেও রাখা আছে। ফলে ত্রিপুরা রাজ্যের বা পুরা ইন্ডিয়ার যে কোনো পাবলিক যে কোনো সময় এখান থেকে অ্যাক্সেস করতে পারে, জানতে পারে কি কোয়ালিটি ছিল, এবার কি কোয়ালিটির ডিটোরিয়েশন হয়েছে কি হয়েছে না, সেটা সম্পূর্ণরূপে পাবলিকের জন্য উন্মুক্ত আছে। পাবলিকরাও ডাউনলোড করে সেখান থেকে পুরো রিপোর্ট দেখতে পারে। সেই মূলত আমরা কাজটা করি। এবং শুধুমাত্র আমাদের এই ফেস্টিভ সিজনের মধ্যে জল কালেকশন না, আমরা এটাও আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে যে আমরা এই ফেস্টিভ সিজনে যেমন দুর্গাপূজাতে আমরা সপ্তমী, অষ্টমী, নবমী এবং কার্নিভাল গতকালকেও আমরা সকাল সন্ধ্যা 6টা থেকে রাত্র 12টা এবং তার পরবর্তী পর্যায়ে আমরা নয়েজ লেভেল মনিটরিং করেছি বিভিন্ন জোনগুলিতে, হসপিটাল জোন, কমার্শিয়াল জোন, মানে রেসিডেন্সিয়াল জোন, এগুলির মধ্যে আমরা কন্টিনিউয়াসলি আমাদের টিম নয়েজ লেভেল মনিটরিং করেছে। কি পরিমাণে নয়েজের ডিটোরিয়েশন হয়েছে তার রিপোর্টও আমরা আমাদের ওয়েবসাইটে প্লাস বিভিন্ন লাইন ডিপার্টমেন্টগুলির মধ্যে আমরা দেব আগামীতে। আমাদের রিপোর্ট অনুসারে যেটা বলে, একটা বেসিক্যালি আমি একটা জিনিস বলতে চাই যে অ্যাকচুয়ালি এখানে প্রতিমা বিসর্জনের ফলে হেভি মেটালগুলি বৃদ্ধি হওয়ার কথা, ঠিক আছে? কারণ সিনথেটিক পেইন্টগুলি যদি ব্যবহার করা হয় প্রতিমার তৈরি করার সময়, তখন এইগুলি যখন জলে বেশিক্ষণ থাকে, প্রতিমার যদি বেশিক্ষণ জলের মধ্যে নিমজ্জিত থাকে, তাহলে এখান থেকে হেভি মেটালগুলি বর্ধিত হওয়ার কথা। কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বা আগামীতেও দেখবেন, আমাদের গাইডলাইন্স আছে, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের একটা রিভাইজ গাইডলাইন্স আছে 2020 মে মাসের। সেই গাইডলাইন্স অনুযায়ী প্রতিমা বিসর্জনের পর সেটাকে বেশিক্ষণ রাখা যায় না। এই জন্য দেখেন প্রতিমাগুলি তাড়াতাড়ি তুলে নেওয়া হয়, হ্যাঁ, যাতে এখানে হেভি মেটালগুলি কন্টামিনেশন না হয়। তো এটা আমাদের একটা আশার বিষয় যে আমাদের এখন পর্যন্ত এরকম হেভি মেটালের ডিটোরিয়েশন হয়নি। কিছু পরিমাণ একটু বৃদ্ধি পেয়েছে, কিন্তু স্ট্যান্ডার্ড অতিক্রম করেনি। সেটা আবার কয়েকদিন পরে আবার এটা স্ট্যান্ডার্ড লিমিটে চলে আসে। সেজন্য আমরা 7 দিন পরও আবার অ্যানালাইসিস করবো, করে দেখবো যে এটা স্ট্যান্ডার্ডের থেকে বেশি আছে কিনা। তো এই বছর আমরা সেমভাবেই করছি, দেখা যাক বৃদ্ধি হয় কিনা।